তারা হচ্ছে আহলুল হাদিস। তিনি আহলুল হাদিস শব্দটি ব্যবহার করেছে। সম্মানিত উপস্থিতি, আজকে যারা বলতেছে যে ভারতবর্ষের স্বাধীনতার পূর্বে আহলুল হাদিসদের কোনো অবস্থান ছিল না, এই বিষয়ে আমি এখন কিছু বলতে চাই না, অনেক একটি টপিকের প্রয়োজন, এই সমস্ত কথা ভুলানো হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে যখনই আওরঙ্গজেবের নাম আসে তখন এই আওরঙ্গজেব অনেক বদনাম একটি ব্যক্তি হয়ে গিয়েছে। তাদের আওরঙ্গজেবকে, যেটাকে আমরা অনেকেই নাম জানি, আমাদের দেশে বাদশাহ আলমগীর নামে পরিচিত, এই আওরঙ্গজেবকে অনেক বদনাম করা হয়েছে। তার নামে অনেক ফিল্ম বানানো হয়েছে। শুধু আওরঙ্গজেব নয়, ভারতবর্ষের অনেক ফ্রিডম ফাইটার, মুসলমান অনেক ফ্রিডম ফাইটার, তাদের বিষয় ফিল্ম বানানো হয়েছে। ফিল্মের মধ্যে তাদেরকে অনেক বাজে ধরনের অ্যাকশন দেখানো হয়েছে যে তারা কত জঘন্য ছিল। আপনি এক দুইটি কথা আওরঙ্গজেব সম্পর্কে বলে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আওরঙ্গজেবের স্থানগুলো যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে মহারাষ্ট্রতে যেতে হবে। মহারাষ্ট্রতে একটি স্থান রয়েছে আওরঙ্গাবাদ, সেখানে আপনি যদি যান আপনি দেখতে পারবেন কত বড় বড় কিলা বানানো রয়েছে। তো এই আওরঙ্গজেব সারা ভারতবর্ষে রাজত্ব করেছে। এর আগে যে বললাম বাদশাহ জাহাঙ্গীর, এই বাদশাহ জাহাঙ্গীর আওরঙ্গজেবের নানা ছিল, নানা বা দাদা, আমার ডাউট হচ্ছে। তো সেকেন্ড জেনারেশন আর কি এটি। আওরঙ্গজেব, বাদশাহ আওরঙ্গজেব, তিনি সারা ভারতবর্ষের বাদশাহ ছিল। আপনি চিন্তা করেন, সারা ভারতবর্ষের বাদশাহ থাকার পরে তিনি ভারতবর্ষের রাজত্ব বা রাজকীয় খাজানা থেকে কোনোদিন 1 টাকা নেয়নি। তাহলে তিনি তেনার জীবিকা নির্বাহ কিভাবে করেছে? তিনি তেনার জীবিকা নির্বাহের জন্য 2টি কাজ করেছে। একটি কাজ করেছে, তিনি নিজে হাতে কোরআন লিখেছে, এবং আওরঙ্গজেব যে নিজে হাতে কোরআন লিখেছে এটিও আজকে দিল্লির মিউজিয়ামে অবস্থিত, আপনি গেলে দেখতে পারবেন। এবং তিনি টুপি সেলাই করেছেন, টুপি হাত দিয়ে বুনাইতেন, টুপি হাত দিয়ে বুনিয়ে এর যে খরচা বাহির হতো এই খরচা দিয়ে তিনি তেনার জীবিকা নির্বাহ করতেন। এটি ছিল আওরঙ্গজেব। এবং আজকে হিন্দুদের মধ্যে বা অনেক সংখ্যালঘুদের মধ্যে রয়েছে যে আওরঙ্গজেব অনেক কিছু ভেঙেছে, এটি ভেঙেছে, ওটি ভেঙেছে, অনেক কিছু। আপনি জানেন আওরঙ্গজেব তেনার সময় 3টি মন্দিরে দান দিত। আওরঙ্গজেব তেনার সময় তিনি রাজত্ব করেছেন 50 বছর ভারতবর্ষের ভিতরে। এবং আওরঙ্গজেব যখন ভারতবর্ষের রাজা ছিল তখন ভারতবর্ষের জিডিপি ভারত সারা পৃথিবীর সাথে টক্কর মারত, এত জিডিপি উপরে ছিল। তো আওরঙ্গজেব 3টি মন্দিরের মধ্যে দান দিত, তার মধ্যে একটি আসামের কামাখ্যা মন্দিরে, এখানেও তিনি দান দিতেন। আপনি যদি যান বানারস, যেটাকে ইংরেজি নামে বলা হয় বারাণসী, বানারস ঘাট একটি স্থান রয়েছে নদীর পারে, কারণ বানারস শহরটাও নদীর পারে। তো বানারস ঘাটে একটি মসজিদ অবস্থিত, সেই মসজিদটি হিন্দুরা বানিয়েছে। সেই মসজিদটির নাম আমার মনে আসতেছে না এখন। সেই মসজিদটি হিন্দুরা বানিয়েছে। কেন বানিয়েছে আপনি জানেন? ওই সময় বানারসের যে রাজা ছিল, বানারসের রাজা বানারসের একজন সুন্দরী মেয়েকে দেখে পছন্দ এসে যায় এবং সে ভাবে যে তাকে বিবাহ করবে। তারপর মেয়েটি বলে যে ঠিক আছে বাবা, আপনি আমাকে 1 মাস সময় দিন, তারপরে 1 মাস পরে আমার সাথে আপনার বিবাহ হয়ে যাবে। তো এই মহিলাটা কি করে, তিনি লুকিতভাবে তিনি বানারস থেকে দিল্লি পৌঁছে যায়। দিল্লি কোথায় পৌঁছেন? আওরঙ্গজেবের দরবারে। ওই সময় আওরঙ্গজেব জামা মসজিদের সিঁড়ি থেকে নামছিলেন। নামার পরে বড় মানুষ ছিলেন, অনেক মানুষ অনেক বিচারপত্র অনেক কিছু নিয়ে আসতো, এবং ওই সময় ওই মহিলাটিও আসলো যে আমার এই অবস্থা, আমি এই বিপদে পড়েছি। তারপরে আওরঙ্গজেব বললেন তুমি বাড়িতে চলে যাও, তুমি টেনশন করো না, তোমার সমস্যার সমাধান করতেছি। ঠিক 1 মাস পরে যখন তার বিয়ের জন্য সেই বানারসের রাজাটি তার বাড়িতে আসতেছে অনেক উল্লাস করে, অনেককে টাকা পয়সা দিয়ে, সেই সময় আওরঙ্গজেব একটি ফকিরের বেশ ধরে একটি কম্বল পেঁচিয়ে নিয়ে সেখানে যে ফকির লাইন ধরেছে, ওই সেখানকার বানারসের রাজাটা যে পয়সা দিতেছে সেই পয়সা নেওয়ার জন্য সেখানে লাইন ধরে আসতেছে, এবং বাদশাহ খুশির চোটে পয়সা ফেলে এইভাবে দিতেছে। তো আওরঙ্গজেবের সামনে যখন আসে তখন তো এই রাজাটি আওরঙ্গজেবকে চিনতে পারেনি। আওরঙ্গজেব তখনই বলে, কম্বলের নিচে থেকেই বলে, তার মুখ দেখা যায় না, যে আমি পয়সা এইভাবে ফেলে নিব না, আমাকে পয়সা হাতে দিতে হবে। এইভাবে দেখার পরে আওরঙ্গজেব কম্বল খুললো, নিজের চেহারা জাহির করে দেখলো এ তো আওরঙ্গজেব। তারপরে 2টি হাতি এনে ওই বানারসের রাজা যিনি খারাপ কাজ করতে চেয়েছিল তার 2 পাকে বেঁধে দিয়ে 2টি হাতিকে 2 দিকে করে তাকে মধ্য থেকে চিরে ফেলে দেয়। এবং এই কাজটি দেখে হিন্দুরা এত খুশি হয়েছিল যে বানারসের মধ্যে তার নামে একটি মসজিদ অবস্থান করেছে।